আমাদের ঢাকার যে মেট্রো রেল আছে, নাম শুনছেন আপনারা সবাই? এই বলুন না সবাই, নাম শুনছেন আপনারা সবাই? 3 আগস্ট মনে হয়, আই এম নট শিওর অ্যাবাউট দ্য ডেট, মেবি এটাই তারিখ হবে। এটা ছাত্র জনতার এই যে বিক্ষোভ হলো, কিছুটা ভেঙে গেল। আমাদের মাননীয় কনফার্ম জান্নাতি যিনি ছিলেন প্রধানমন্ত্রী, আমাদের আপা ম্যাডাম, উনি বললেন যে এটা ঠিক করতে আমার 300 কোটি টাকা লেগে যাবে। আমি বললাম 300 কোটি, यार ये क्या बात कर रहा है, 300 কোটি। আমি পরে গিয়ে দেখলাম তার পতন হয়ে গেল ছাত্র জনতার মাধ্যমে, ডক্টর ইউনূস সরকারের মাধ্যমে। কিসে 300 কোটি, 20 কোটির কমেই হয়ে গিয়েছে। এবার আপনি বলেন তো, এরকম ঘোল খাওয়ায় 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 এই দেশ থেকে কত হাজার টাকা বিদেশের মাটিতে পাচার হয়ে গিয়েছে। আরেকটা আছে বাটপার, এর নাম হচ্ছে কাউয়া কাদের, নাম শুনছেন? আচ্ছা, এটা কোথায় আছে? আছে কোথায়? আরেকটা ছিলেন যিনি প্রায় 70-80 টাকা তাহাজ্জুদই পড়তেন খালি। তারা কোথায় আছে? তারা বলতেন খেলা হবে। খেলা তো আমরা খেলতে চাই, আপনারা সবাই কোথায় যুবক ভাইরা আমার? শেখেন আল্লাহর ভয় কাকে বলে, জাহান্নামের আগুনের ভয় কাকে বলে। সামান্য কয়েক টাকা বেতন তাও কমাই দিয়েছে, একটাই কারণ, জাহান্নামের আগুন আমি বরদাস্ত করতে পারবো না, ঠিক কিনা বলে? আর আমাদের তো মাশাআল্লাহ আমরা দেখেছি, বঙ্গবন্ধুর নামে বললেই গ্রেফতার, যাই বলবে গ্রেফতার। আপনি দেখেন আমাদের দেশে নবীর শানে বিরুদ্ধাচরণ করলে কিন্তু হত্যার নিয়ম নাই। আমরা একটা কথা আজকে স্পষ্ট বলতে চাই, 20-30 বছর আগের হত্যার বিচার যদি এই দেশে হয়, তাহলে গত 16 বছরে 15 বছরে যত গুম হয়েছে, যত হত্যা হয়েছে, প্রত্যেকটার বিচার পাই টু পাই এই সরকারকে করতে হবে যুবক ভাইরা। আর একটা আমরা আইন চাই, আমরা আশা করছি আপনারা সবাই একমত হবেন। আগামীতে সংসদে আইন হবে, কি আইন হবে? নবীর শানে যদি কোনো নাস্তিক কখনো একটা টু শব্দ উচ্চারণ করে, ওর শাস্তি হবে বাইতুল মুকাররমের সামনে ব্রডকাস্টে লাইভে তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া লাগবে যুবক ভাই। আর একটা নিয়ম চাই, এই যে তুমি দাঁড়াও তো বাবু, ধমক না, ভালোবাসা দিয়ে বলতে দাঁড়াও, ধমক দিব না, একদম ধমক দিব না। তোমার নাম কি? তুমি কি কমিটির ছেলে? তোমাকে ধমক দিব না। তোমার নাম কি বলো? শহীদুল ইসলাম। শহীদুল ইসলাম, সবার দিকে এবার তাকাও তো, সবার দিকে। শহীদুল ইসলামকে দেখা যায়? আচ্ছা এদিকে ভাইয়া, এবার তুমি একটু দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও। আমি তোমাকে ধমক দেওয়ার জন্য দাঁড় করাই নাই, একটা এক্সাম্পল দিব তাই দাঁড় করিয়েছি। তো ওকে আমি আজকে রেগে ওর ঠ্যাং কেটে ফেললাম। কি কেটে ফেললাম? আপনারা বলেন সবাই, কি কাটলাম? ঠ্যাং মানে হচ্ছে পা। আচ্ছা পা। এখন বসে পড়। কালকে কমিটির লোকরা আমাকে ধরে জেলখানায় দিল, হুজুর ওয়াজ করতে ঠ্যাং কেটে ফেলছে রে। আচ্ছা, পুলিশ আমাকে নিয়ে গেল নীলফামারী জেলা আদালতে। নিয়ম হলো তথাকথিত আইন অনুযায়ী যে আমার বিচার হবে, আসিফ হুজুরের বিচার হবে আজকে আদালতে। 1 লাখ টাকা জরিমানা আর 1 বছরের জেল। আমি কেটেছি কি? আরে কথা বল, আমি কেটেছি কি? আচ্ছা, কোনো বিচার সঠিক হলো কিনা, কোনো কিছুর ওজন ঠিক আছে কিনা, এটা বোঝার জন্য আমরা একটা পাল্লা মাপ দিই, এটার নাম হচ্ছে দাড়ি। এটার নাম কি পাল্লা? আচ্ছা, এবার দাড়ি পাল্লা নেন, বাজার থেকে নিয়ে আসেন, যান। ডান পাশে রাখেন সোহেলের পা, আর বাম পাল্লায় রাখেন আমি আসিফ হুজুরের 1 বছরের জেল আর হচ্ছে 1 লাখ টাকা। এবার আপনি দুইটা মিলে এমনি টান দেন, ওজন দেন, দুইটা কি সমান সমান হবে? হ্যাঁ হবে, হবে। আচ্ছা আপনি আরো বাড়াই দেন, আপনি 3 লাখ টাকা করে দেন জরিমানা, আর বছর দেন 3 বছরের জেল, আবার টান দেন, সমান সমান হবে? কোরআন কি বলছে? কোরআন বলছে চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, ঠোঁটের বদলে ঠোঁট, কানের বদলে কান, জানের বদলে জান, পায়ের বদলে পা। আমি ওর পা কেটে দিয়েছি, আপনি আমার পা কেটে দেন। এবার দুইটা নেন পাল্লার মাপ, ডান পাশে দেন ওর পা, বাম পাশে দেন আমার পা, টান দেন, দেখবেন দুইটা সমান সমান হয়ে গেছে। ওমান হাকামা বিহি আদালা। এই কোরআন দিয়ে আইন চললে পুরো দেশটাই সোনার বাংলাদেশ হয়ে যাবে নীলফামারীর ভাইরা আমার।
আপনারা হয়তো বা অনেকেই ইচ্ছা আছে মদিনায় যাওয়ার, মনে চায় না? মনে চায় না? আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে একবার হলো নবীজির রওজায় গিয়ে সালাম পেশ করার তৌফিক দান করুন। আমি মূল কনসেপ্টে ফিরে আসবো, আমাকে আর একটু সময় দেন। আমি যখন 2 বছর আগে ওমরাহ করতে গেলাম, নবীজির রওজার কাছে গিয়ে আমাকে নামানো হলো ঠিক ডান দিকে হোটেলের কাছে। বিশ্বাস করেন প্রিয় ভাইরা, আমি যখন প্রথম ওমরাহ করতে গেলাম, আমি যখন নবীর শহরে ঢুকলাম, মনে হচ্ছে আমি একটা জান্নাতি বাগানে ঢুকে গেছি। এত সুন্দর পরিবেশ, এত শান্ত, এত সুন্দর শহর। I have never seen it before. আমি তো আগে এরকম শহর কোথাও দেখি নাই। আমাকে যখন ল্যান্ড করানো হলো বিমানে, আমি নামলাম,